এবং চেয়ারম্যান স্যারের যে আহ্বান, বিগত বছর তুলনায় এই বছরের আহ্বানটা একটু ভিন্নধর্মী। আল্লাহ যেমন শরিয়াত পছন্দ করে, শরিয়াতের বিধিবিধান দিছে আশরাফুল মাখলুকাতের জন্য, খাজা বাবা শরিয়াতের পরিপূর্ণ বিধিবিধান সেও আমাদের বাতলাইছেন, সে নিজে করছেন, আমাদেরকেও শরিয়াতের বিধিবিধান পালন করতে বলছেন। তাই আমাদের এই বিশ্ব উরুস শরীফের দাওয়াতি মিশন, এখন আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাই জাকের, বুঝেন কথা। তাই এখন দাওয়াত তো আপনাদের দিতে আসছি। এখন বাংলাদেশের প্রেক্ষাপট, বিশ্ব পরিস্থিতি এবং স্যারের বক্তব্য শুনলে বোঝা যায় যে সামনের প্রেক্ষাপটটা খুব খারাপ অবস্থা, খারাপ একটা বাংলাদেশ তারা সারা বিশ্বে একটা ভয়াবহ অবস্থা খুব সন্নিকটেই। এখন যে অবস্থা দেখতেছেন যে মোবাইলের নেটওয়ার্ক পাইতেছি, বিদ্যুৎ জ্বলতেছে, স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতেছি, বিষয়টা এরকম হবে না। খুব রিসেন্ট 2025 সাল বাংলাদেশ তারা সারা বিশ্বের প্রেক্ষাপটটা উল্টাপাল্টা হয়ে যাবে। তাই এখন কেবলাজান হুজুরে আসছেন কি করার জন্য? একটা মিশন নিয়ে, তাই না বিষয়টা? যে ওই 1400 বছর 1450 বছর আগে যেমন আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী তার আল্লাহর হাবিবকে পাঠাইছিল সত্যি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আর এই আখিরি জমানায় আমাদের কেবলাজান হুজুরকে ওই মিশনটা নিয়েই পাঠাইছে, যেটা কালবালার ময়দানে ভুলুণ্ঠিত হয়েছিল। সেই ভুলুণ্ঠিত ইসলামকে আবার সেই 1450 বছর আগের ইসলামের রূপ দেওয়ার জন্যই আমার কেবলাজান হুজুরকে পাঠাইছে বিশ্ব ওলি করে। বাংলাদেশ তারা যতগুলি 57টা মুসলমান দেশ আছে, এই সব দেশের আমরা যারা মুসলমান আছি 200 কোটি, সবই কিন্তু ওলি আল্লাহদের দাওয়াতের বদৌলতেই কিন্তু আমরা মুসলমান, 200 কোটি মুসলমান। এটা কেউ অস্বীকার করতে পারবে না, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাই আমার কেবলাজান হুজুরকে পাঠাইছে কোনো একটা নির্দিষ্ট ভূখণ্ড অথবা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য পাঠায় নাই। কিন্তু অন্যান্য ওলি আল্লাহদের দেখলে আমরা যদি দেখি, হিস্টোরি যদি দেখি, তা নির্দিষ্ট একটা ভূখণ্ডের নির্দিষ্ট একটা জনসংখ্যা জনগোষ্ঠীর জন্য পাঠাইছে। আর আমার কেবলাজান হুজুরকে পাঠাইছে একটা মিশন নিয়ে, সেটা কি জাকের পার্টি দিয়া। এই জাকের পার্টি কি সাংগঠনিকভাবে সমাজ, দেশ, আন্তর্জাতিক বিশ্ব পরিচালনা করার জন্য। যেমন দয়াল নবী 500 বছর দয়াল নবীর ইসলাম রঙিন করছে, সেই রঙিন 500 বছর রঙিন হইতে হইতে এক সময় নিচের দিকে গেছে। এরপর ওসমানিয়া খলিফা প্রতিষ্ঠিত করে 500 বছর পরে, আবার 1000 বছর পরে আমাদের যে তরিকার যে প্রধান আমাদের মুজাদ্দেদ আল ফসানি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের তরিকার যে ইমাম, সে আবার কি করছে, সেই আকবরের সময় ইসলামকে মানে বিকৃতি করে ফেলছে। সেই মুজাদ্দেদ আল ফসানি রহমাতুল্লাহ আলাইহি সেই ইসলামকে আবার জাগরণ করছে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর পরিকল্পনা, আল্লাহর শখ, তাকে কখন পাঠাইয়া ইসলামকে পুনর্জাগরণ করবে। আবার সেই 15 বছর পর, ওই 5 এই 1500 বছর পর আবার কেবলাজান হুজুরকে পাঠাইয়া ওই একটা মিশন দিয়া যে সারা বিশ্ব জাকের পার্টির পতাকা তলে সবাইকে আবদ্ধ করবে। সেই জন্যই আমার কেবলাজান হুজুর আসছে। তা আমি ওইদিকে বেশি বিস্তারিত ব্যাখ্যা যাব না। যে কথা বলতেছিলাম যে আল্লাহ শরিয়াত পছন্দ করে, আমার পীর কেবলাজান শরিয়াত পছন্দ করে, অতএব আপনাদের একটা নৈতিক দায়িত্ব থাকবে এই উরুস শরীফের। সেটা হলো কি, এই হবিগঞ্জ জেলার প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দোকান এমন কোনো লোক নাই যাতে কেউ জানি বলতে না পারে যে আমি
বিশ্ব উরুস শরীফ 2025 এবং বিশ্ব ইসলামী সম্মেলন 2025-এর দাওয়াত আমি পাই নাই। যখন ঘোর মুসিবত আসবে তখন জানি আপনারা জবাবদেহিতার আওতায় না থাকেন যে আমি দাওয়াত পাই নাই ভাই, আমি তোমার এই পতাকা তলে আসার দাওয়াত আমি পাই নাই। তা আপনাদের একটা গুরুত্বপূর্ণ স্যার কিন্তু এই মেসেজটাই দিচ্ছে যে প্রত্যেকটা ডোর টু ডোর আপনারা যাইয়া জাকের পার্টির দাওয়াত দিবেন এবং বিশ্ব উরুস শরীফের দাওয়াত দিবেন এবং সাথে সাথে খেদমতে চাইবেন। ওই খেদমতেই রহমত, খেদমতেই আযাব গজব থেকে বাঁচতে পারবে। আপনারা আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাইকে দাওয়াত দিবেন এবং খেদমত চাইবেন। কে কি বললো ডন ভাই, কিচ্ছু আসে যায় না। আপনি আপনি বুঝতেছেন যে এই আমার বন্ধু, আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী 10 টাকা বা 100 টাকা যাইবে এই খেদমতে যদি অংশগ্রহণ করে, তার সামনের যে ঘোর মুসিবত আছে সেই ঘোর মুসিবত থেকে সে বাঁচতে পারবে। এক সময় সে বলবে যে না, তুমি আমার ভালো কাজটাই করছো, আমাকে আযাব গজব থেকে তুমি দাওয়াত দিছো, এই জাকের পার্টির পতাকা তলে আসছি, বিশ্ব উরুস শরীফের তোবারক খাইছি, ওখানে নামাজ পড়ছি, ওখানে ওজিফা কালাম করছি, ওখানে জিকির আজকান করছি, তার বদলে আমার পরিবার, আমার ঘর সংসার সবকিছু ওই বিশ্ব উরুস শরীফের খাতিরে এবং জাকের পার্টির পতাকা তোলা আসার খাতিরে আমি বেঁচে গেছি।